দর্শক এনটিভি অনলাইনে লাইভে যুক্ত আছি। আমি এসআই পাভেল, আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘিতে, যেটি জয়পুরহাট জেলার একটি দর্শনীয় স্থান হিসেবে অধিক পরিচিত। প্রতি বছরই এখানে ঈদ উপলক্ষে 2-3 দিন ব্যাপী মেলা বসে, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবছরে বসেছে তেমনি মেলা। এই মেলা উপলক্ষে নান্দাইল দিঘিতে প্রচুর দর্শক সমাগম ঘটেছে। দর্শক আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এখানে দেখতে পাবেন যে নাগরদোলাতে বিভিন্ন দর্শক এখানে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ে আছে। শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই নাগরদোলাতে ওঠার চেষ্টা করতেছে এবং সবাই একটু ঈদের আনন্দ নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নাগরদোলায় বিভিন্ন বয়সী শিশু পুরুষ সবাই উঠে আনন্দ লাভ করতেছেন। দর্শক আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে এই নান্দাইল দিঘি যে নাম, এটির একটি ইতিহাস আছে। সেটি হচ্ছে, আমরা এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম যে এটি 1610 সালে মৌর্য বংশের রাজা এক রাতে 1 লক্ষ শ্রমিকের মাধ্যমে কৃষকদের পানি সেচের জন্য এবং পানির কষ্ট লাঘব করার জন্য এই নান্দাইল দিঘিটি খনন করেছিলেন। তার নাম অনুসারে এই নান্দাইল দিঘিটির নাম করা হয় নন্দাইল দিঘি। এই নন্দাইল নামটি কালের বিবর্তনে নান্দাইল দিঘি নামে পরিচিতি লাভ করে। নান্দাইল দিঘি অধিক জনপ্রিয় একটি স্থান। এখানে ঈদ উপলক্ষে প্রত্যেক বছর দর্শকের ব্যাপক সমাগম ঘটে। দর্শক এখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শকের এই মুহূর্তে প্রচুর আনাগোনা শুরু হয়েছে। দুপুরের পর থেকে এখানে দর্শক আসতে শুরু করেছেন। দিনের সময় যতই গড়িয়েছে দর্শক ততই এখানে দর্শকের সংখ্যা বেড়েছে। আপনাদের যদি আমি দেখাতে চাই, দর্শক এখানে এই ঐতিহাসিক নান্দাইল দিঘিতে মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকান বসেছে। বিভিন্ন ধরনের আচারের দোকান, ফুচকার দোকান, আপনার কসমেটিক্সের দোকান, পাশাপাশি এখানে আরও বসেছে বাচ্চাদের জন্য নাগরদোলা, ঘোড়ার গাড়ি, বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, যেখানে বাচ্চারা এই ঈদের আনন্দ উপভোগ করার চেষ্টা করছেন। আপনাদের যদি আমি একজন দর্শকের সঙ্গে কথা বলানোর চেষ্টা করি যে আসলে এখানে এসে তাদের কেমন লেগেছেন, বা এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর আগে কখনো আসছিলেন? হ্যাঁ আসছিলাম। এটা কি প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ প্রত্যেক বছরই। আচ্ছা, উনি যেমনটা জানাচ্ছিলেন যে উনি প্রত্যেক বছরই আসেন এবং ওনার হচ্ছে দেখতে ওনার আনন্দ পায়। উনি এই জন্য প্রত্যেক বছর এখানে ঘুরতে আসেন। নান্দাইল দিঘি সম্পর্কে আসলে আমাদের এই জেলার যারা আছেন তারা খুব ভালোভাবে জানেন, যেটি অত্যন্ত দর্শনীয় একটি স্থান। দর্শক আপনাদের একটি বিষয় জানিয়ে রাখা দরকার, এই নান্দাইল দিঘিটি 30 বছর আগে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও সেটি এখনও বাস্তবায়িত হয়নি। আমরা আশা করব যে এটি ভবিষ্যতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে প্রচুর আদর্শ আয় হবে এই নান্দাইল দিঘি থেকে। নান্দাইল দিঘিতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘুরতে আসে। এখানে বিভিন্ন ধরনের পর্যটক এবং সাধারণ ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসে। এখানে যারা ঘুরতে আসেন, কেউ দিঘির পাড়ে ঘুরে বেড়ান, কেউ নৌকায় চড়ে ঘোরেন, কেউ দিঘির জলে স্নান বাঁধানো ঘাটে পা ডুবিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন, কেউ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন, কেউ আমবাগানে ঘোরেন। এছাড়া আপনারা জানেন যে নান্দাইল দিঘিটি একটি ঐতিহাসিক দিঘি। এই দিঘিতে প্রতি বছর ঈদ উপলক্ষে 2 থেকে 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। আমি এখন আপনাদের একটু মেলাটা দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কীরকম দর্শকের সমাগম ঘটেছে। দর্শক এখানে প্রচুর লোক রয়েছে এবং দর্শক সমাগম ব্যাপক ঘটেছে। আমি এই মুহূর্তে একজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তাদের এখানে এসে কেমন লেগেছে। মেলা উপলক্ষে আমরা তাদের একটু অনুভূতি নেওয়ার চেষ্টা করব। ভাই, মেলায় এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। পরিবার নিয়ে ঘুরতে আসছেন? হ্যাঁ। আপনার অনুভূতি কি? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ। আচ্ছা, যে দর্শক উনি যেমনটা জানাচ্ছিলেন যে উনি ঘুরতে এসে ওনার অনেক ভালো লাগছে, উনি ওনার বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছেন। তা আমি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকানের আয়োজন বসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। বিভিন্ন ধরনের ঝালমুড়ির দোকান, বাদাম কালাইয়ের দোকান, আচারের দোকান, কসমেটিক্সের দোকান, সব বিভিন্ন ধরনের মেলা। পাশাপাশি বাচ্চাদের জন্য খেলনার বিভিন্ন দোকান বসেছে।
এই নান্দাইল দিঘিটি দীর্ঘ 30 বছর আগে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হলো, পরবর্তীতে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেনি। এখানকার স্থানীয়দের দাবি নান্দাইল দিঘিটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে সরকারের ব্যাপক রাজস্ব আয় হবে, পাশাপাশি এই এলাকার বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা এখানকার একজন বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তার এই মেলাতে এসে বিক্রি কেমন হচ্ছে। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তার বাচ্চাদের এই জিনিসগুলো কেমন বিক্রি হচ্ছে। ভাই কেমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই হচ্ছে ইনশাল্লাহ। দর্শক তো প্রচুর দেখা যাচ্ছে, ভালো হয়। আলহামদুলিল্লাহ, বেচাকেনা তো ভালো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, বেচা কিনা ভালো। খুশি তো আপনারা? হ্যাঁ খুশি খুশি খুশি। দর্শক, উনি যেমনটা জানাচ্ছিলেন যে এখানে ওনাদের খুব ভালো বিক্রি হচ্ছে এবং ওনারা খুশি। এই ঈদে প্রচুর পরিমাণে ওনাদের বাচ্চাদের খেলনা সামগ্রী বিক্রি হচ্ছে। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই। এই নান্দাইল দিঘির যে জল শান বাঁধানো ঘাটে জলে পা ডুবিয়ে যারা প্রাকৃতিক দৃশ্য অবলম্বন করেন, পাশাপাশি এই ঘাট থেকে এখানে একটু ইঞ্জিন চালিত নৌকা রয়েছে, সেই নৌকায় তারা চড়ে এখানকার প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক দৃশ্য উপভোগ করার চেষ্টা করেন। আমি যদি দেখাতে চাই যে এখানে কি পরিমাণ দর্শক নৌকায় উঠেছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে নৌকায় একেবারে পরিপূর্ণ। এখানে দর্শকের সমাগম ব্যাপক ঘটেছে। দর্শক এত বেশি যে অন্য কোনো লোক ওঠার কোনো বাড়তি লোক না, অলরেডি বেশি হয়ে গেছে। তো আমরা চাই যে এখানে নিয়মিত এরকম পর্যটন কেন্দ্র হিসেবে যদি এটা ঘোষিত হয়, তাহলে আমাদের ব্যাপক রাজস্ব আয় হবে। এখানকার স্থানীয় সহ আমরা যারা মিডিয়া কর্মী রয়েছে, আমরাও চাই যে এটা একটু ঐতিহাসিক নান্দাইল দিঘিটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষিত হলে এখান থেকে সরকারের ব্যাপক রাজস্ব আয় হবে। আমরা এখানকার একজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে ওনাদের নৌকায় উঠে অনুভূতি কেমন, আমরা একটু দেখার বলার চেষ্টা করি। আচ্ছা, আমি একটু শোনার চেষ্টা করব যে ওনার নৌকা চড়ে কেমন লাগছে। আপনার নৌকা চড়ে খুব ভালো লাগছে, বাচ্চা খুব উপভোগ করলো। তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুব খুশি। ভালো লাগছে, বলো। আচ্ছা আচ্ছা, আমি আর একটু দেখাতে চাই। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো যে তার কেমন লাগছে। ভাই, এই নৌকায় ঘুরতে এসে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। নান্দাইল দিঘিতে এর আগে কখনো আসছিলেন? গত বছরেও আসছিলাম। গত বছর আসছিলাম, মানে ভালো লাগছে বিধায় আবার আসছেন। জি। আপনি কি চান যে নান্দাইল দিঘিটা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষিত হোক? হ্যাঁ, আরো হোক, আরো উন্নত হোক, এটাই আশা করি। আচ্ছা, তাহলে আমাদের দর্শকের সংখ্যা অনেক বেশি হবে। জি। যে আমরা যেমনটা শুনছিলাম যে উনি বলতেছিলেন উনি গত বছরে এসেছিলেন, এবছরও আসছেন এবং এটি একটু আরও বেশি উন্নত হলে আরও বেশি দর্শক সমাগম ঘটবে, পাশাপাশি এলাকারও ব্যাপক উন্নয়ন ঘটবে। আমি যদি আরও একটু দেখাতে চাই, এখানে একজন টেডি বিয়ার আছে যার সঙ্গে অনেকেই কুশল বিনিময় করছেন এই মেলা উপলক্ষে। এখানে অনেকেই আছেন যারা টেডি বিয়ারের সঙ্গে কথা বলার, টেডি বিয়ারের সঙ্গে ছবি তুলছেন, ফটো সেশন করছেন। মেলা উপলক্ষে এখানে সবাই তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন, ছবি তোলার চেষ্টা করেন। কেমন লাগতেছে? ভালো। ভালো। জি। এবছর কি মজা বেশি না কম? বেশি। বেশি। আচ্ছা, উনি যেমনটা জানাচ্ছিলেন যে এবছর মজাটা অনেক বেশি এবং যেহেতু দর্শক সমাগম গত 2-3 বছরের তুলনায় এবার দর্শক অনেক বেশি, যার জন্য এবার একটু মেলায় অনেক মজাটা অনেক বেশি। আমি আপনাদের আরেকটু জিনিস জানিয়ে রাখি যে এই নান্দাইল দিঘিটি ঐতিহাসিক একটি নান্দাইল দিঘি। আমরা এখানকার বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলেছিলাম এখানকার স্থানীয় জনগণ এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে। তারা আমাদের যেমনটা বলেছিলেন যে নান্দাইল দিঘিটি ইতিমধ্যে অনেক সংস্কার কাজ করা হয়েছে, পরবর্তীতে আরও সংস্কার কাজ করা হবে। এই নান্দাইল দিঘির যেই সৌন্দর্য দেখার জন্য ভ্রমণ প্রিয়াসু বিভিন্ন মানুষ দূর দূরান্তর জেলা থেকে এখানে ঘুরতে আসেন। তারা এসে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন, পাশাপাশি তারা এই দিঘির জলে নৌকায় উঠে সৌন্দর্য উপভোগ করেন, দিঘির পাড়ে হেঁটে গাছের নির্মল ছায়া এবং বাতাসের সৌন্দর্য উপভোগ করেন। মেলা উপলক্ষে প্রতি বছরই এখানে দোকানপাট বসে এবং এখানে দর্শকের ব্যাপক সমাগম ঘটে। আমি এই মুহূর্তে একটু আপনাদের দেখাতে চাই যে কসমেটিক্সের দোকানগুলোতে মহিলাদের যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে। আমরা এই কসমেটিক্সের দোকানের একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি যদি দেখাতে চাই যে কসমেটিক্সের দোকানগুলোতে দেখুন মেলা উপলক্ষে এই ঐতিহাসিক নান্দাইল দিঘিতে কসমেটিক্সের দোকানে দর্শকদের ব্যাপক সমাগম ঘটেছে। তারা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী এখান থেকে কিনছেন। আমরা এখানকার একজন দর্শকের সঙ্গে কথা বলবো যে তাদের বেচাকেনা কেমন হচ্ছে। আচ্ছা, আপনি এখানে কিনতে এসে কেমন লাগতেছে মেলায় এসে?
আচ্ছা, আমি আরেকজনকে জিজ্ঞেস করি যে তাদের আসলে অনুভূতিটা কেমন, যে তারা মেলায় কিনতে এসে কেমন লাগতেছে। ভাই, আপনি এখানে ঘুরতে এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আপনি কি মানে আত্মীয়, মানে আপনার পরিবারের জন্য কিনতেছেন? আমার ওয়াইফের জন্য একটা বেল নিছি, কাঁকড়া নিছি যে তাকে গিফট করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক উনি যেমনটা জানাচ্ছিলেন যে উনি ওনার ওয়াইফের জন্য কিছু জিনিসপত্র এখান থেকে কিনেছেন। পাশাপাশি ওনার মতো আরও অনেকেই এখানে এই ঐতিহাসিক নান্দাইল দিঘির মেলাতে এসে তাদের পরিবার প্রয়োজনের জন্য কসমেটিক্স জিনিসপত্র কিনছেন। আমরা এখানকার একজন বিক্রেতার সঙ্গে কথা বলবো যে তার আসলে অনুভূতিটা কেমন, এবারে বেচা কিনা তার কেমন। ভাই, কেমন বেচা কিনা হচ্ছে? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ মোটামুটি ভালো, খারাপ না, চলতেছে আর কি। দর্শক কি গতবার চেয়ে বেশি না কম এবার? দর্শক গতবার আছে, এবারে একটু কম। কম? গরমের কারণে কি জানি না, একটু কম। আচ্ছা, উনি সম্মানিত ব্যবসায়ী যেমনটা জানাচ্ছিলেন যে ওনার বেচাকেনা ভালোই হচ্ছে, পাশাপাশি গত বছর তুলনায় উনি বলতেছেন যে এবছর একটু কম। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে এই নান্দাইল দিঘিটি আমাদের জয়পুরহাট জেলার এমন একটি দর্শনীয় স্থান যেটার বর্ণনা আমরা ইতিমধ্যে দিয়েছি এবং এর গুরুত্ব আমরা বলে শেষ করতে পারবো না। আমরা একটা জিনিস বলি আপনাদেরকে যে নান্দাইল দিঘিটি এমন একটি দিঘি আমাদের জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দিঘি। আমরা চাই এই দিঘিটির উন্নয়ন সংস্কার কার্যক্রম হোক, পাশাপাশি আমাদের নান্দাইল দিঘিটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষিত হয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হোক এবং এখান থেকে সরকারের রাজস্ব আয় আরও বৃদ্ধি পাক। এই ছিল আমার কাছে জয়পুরহাটের নান্দাইল দিঘি থেকে সর্বশেষ তথ্য। জয়পুরহাটের কালাই থেকে এসআই পাভেল, এনটিভি অনলাইন।